ইরফানের ডেড বডিটা প্রায় 3 সপ্তাহ ধরে মর্চরিয়াতে আছে। ইরফান আল হুসাইনি বাংলাদেশের একজন অত্যন্ত সম্ভাবনাময় বিজ্ঞানী ছিলেন। আমরা কেউ মেনে নিতে পারছি না, কোনোভাবেই মেনে নিতে পারি না। তিনি এনভিডিয়াতে ডেটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন। মাত্র 3 মাস আগে প্রমোশন পেয়ে তিনি এনভিডিয়ার সিনিয়র ডেটা সায়েন্টিস্ট হিসেবে নিয়োজিত হন। তিনি মূলত নিজ বাসা থেকে রিমোটলি কাজ করতেন। তার অফিস সহকর্মীরা নিশ্চিত করেছেন যে 22 জুলাই 2026 যেদিন তাকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়, তিনি বাসা থেকেই সকাল প্রায় 9টা পর্যন্ত অফিস সহকর্মীদেরকে একটি অনলাইন প্রেজেন্টেশন দিচ্ছিলেন। সকাল 10:02 ইরফানের মোবাইল থেকে তার কর্মস্থলে একটি বার্তা যায়, যেটিতে তার স্ত্রীর অসুস্থতা উল্লেখ করে ইরফান দিনের বাকি সময়ের জন্য ছুটি চেয়েছেন। এর মাত্র 20 মিনিট পর সকাল 10:22 এটা হচ্ছে পালো আলটো পুলিশের কল রেকর্ড অনুযায়ী সময়টি, ইরফানের বাসা থেকে 911-এ কল যায়। একটি আত্মহত্যা রিপোর্ট করা হয়। রিপোর্টটি করেছিলেন তার স্ত্রী ডক্টর ফাবিয়া ফারদিন আথেনা, যিনি সেদিন ইরফানের সাথে বাসাতেই অবস্থান করছিলেন। সকাল 9টায় প্রেজেন্টেশন এর শেষ থেকে 10:02 টেক্সট এবং 10:22 911 কল, এই 1 ঘন্টা 22 মিনিটের কোনো বিবরণ অদ্যাবধি পাওয়া যায়নি। উল্লেখ্য যে জরুরি সেবা টিমের ভাষ্য অনুযায়ী ইরফানের মস্তিষ্কে কমপক্ষে 30 থেকে 60 মিনিট কোনো প্রকার অক্সিজেন সাপ্লাই ছিল না, যার কারণে তার ইরিভার্সিবল ব্রেইন ড্যামেজ হয়। পরবর্তীতে লাইফ সাপোর্টে স্ট্যানফোর্ড মেডিকেল সেন্টারের আইসিইউতে টানা 9 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর 30 জুলাই ইরফান মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। করোনারের কার্যালয় নিশ্চিত করেছে যে ইরফানের মরদেহ তার স্ত্রীর জিম্মায় হস্তান্তরের আগে শুধুমাত্র বাহ্যিক পরীক্ষা করা হয়েছিল। বর্তমান আইনি প্রক্রিয়ার অধীনে দ্রুততম এবং সবচেয়ে নিশ্চিত উপায়ে পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসি করার অন্যতম পন্থা হলো ব্যক্তিগত খরচে ফরেনসিক অটোপসি করা। এই প্রথা সম্পন্ন করার জন্য তার স্ত্রীর সম্মতি প্রদান প্রয়োজন, কিন্তু বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি এখন পর্যন্ত সেই সম্মতি দেননি। অন্যদিকে আদালতের আদেশ বা পুলিশের হস্তক্ষেপের মাধ্যমে পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসির উদ্যোগ নেওয়ার বিকল্পগুলো সময় সাপেক্ষ। আমরা বিশ্বাস করি ইরফানের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন ও সত্য প্রতিষ্ঠার জন্য একটি পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসি প্রয়োজন, যাতে অবিলম্বে ধর্মীয়ভাবে তার জানাজা ও দাফন যথাযথভাবে দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হয়। আইনত প্রক্রিয়ায় ইরফানের পূর্ণাঙ্গ অভ্যন্তরীণ ফরেনসিক অটোপসি করতে তার স্ত্রীর অসম্মতি আমাদেরকে ভীষণভাবে উদ্বিগ্ন ও শঙ্কিত করেছে। আমাদের বন্ধু, আমাদের সহপাঠী, আমাদের ভাই এবং এখানে উপস্থিত অনেকের সন্তান তুল্য ইরফানকে কেন এরকম একটি পরিণতির মুখোমুখি হতে হলো তা আমরা জানতে চাই। আমরা ইরফানের পরিবারের পক্ষ থেকে আমরা আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন, মানববন্ধনে দাঁড়িয়েছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি ইরফানের কাজিন বলছি। আমি প্রথম কথা হচ্ছে যে আমাদের দাবি একটাই, আমরা আসলে কে দোষী বা কে দোষী না সেটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ওর মৃত্যুটা অনাকাঙ্ক্ষিত এবং এটা হচ্ছে আমাদের কিছু অনেক অসঙ্গতি ধরা পড়েছে। আমরা শুধুমাত্র এটা সুষ্ঠু তদন্ত চাচ্ছি। এবং ইরফানের আপনারা জানতে পেরেছেন যে ইরফানের ডেড বডিটা প্রায় 3 সপ্তাহ ধরে মর্চরিয়াতে আছে। এখন পর্যন্ত তার বাবা মাকে তাকে দেখতে দেওয়া হয়নি। তার মরদেহটা দেখার অধিকারটুকু তার বাবা মা রাখেন, তার ভাই বোনরা রাখেন, এটুকু তাদেরকে ফেরত দেওয়া হোক। আর যেটা আপনারা প্রশ্ন করেছেন যে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সরকারের পক্ষে পদক্ষেপের ব্যাপারটা হচ্ছে পুরো ঘটনাটা আসলে আমেরিকায়। এটা যদি করতে হয় তাহলে আমাদেরকে সেভাবেই এগিয়ে যেতে হবে, যেটা দূতাবাসের মাধ্যমে হতে পারে, শর্টকাট দূতাবাসের মাধ্যমে হওয়ার কথা। তো সেভাবে হয়তো চেষ্টা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা সরকার থেকে সরাসরি কোনো রকম কোনো আশ্বাস বা আশ্বস্ত বা কোনো কিছু আমরা এখন পর্যন্ত পদক্ষেপ আমরা পাইনি। আমরা জোর দাবি জানাই, ইরফান আল হুসাইনি বাংলাদেশের একজন অত্যন্ত সম্ভাবনাময় বিজ্ঞানী ছিলেন, যিনি এনভিডিয়ার মতো একটা নামকরা কোম্পানিতে সিনিয়র ডাটা সায়েন্টিস্ট হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি কাজ করছিলেন হিউম্যান এআই, মেডিকেল সায়েন্সের এআই নিয়ে, যেটা ভবিষ্যতে একটা যুগান্তকারী কিছু নিয়ে আসার সম্ভাবনা ছিল এবং তাকে সেরকম সম্ভাবনাময় বিজ্ঞানী হিসেবেই দেখা হতো। আমি হয়তো বইটা ভিসি হিসাবেই বলি যে দুজনেই আমাদের অ্যালামনাই। যেহেতু ইরফানের বাবা কমপ্লেইন করছেন
আমি এটা নিয়ে জাজমেন্ট দিতে যাচ্ছি না। কমপ্লেইন করছেন এবং তাদের একটা আছে, ইনভেস্টিগেশন হোক, সুতরাং সেটা হওয়াই উচিত। হ্যাঁ, সেটার জন্য ইরফান যখন মারা যান আর কি, আমি আসলে পুরো সময় আমেরিকায় ছিলাম ওই সময়, এবং ওই সময় কিছুটা ইনভলভ হচ্ছিলাম আমি, যে এক পর্যায়ে বাংলাদেশ এম্বাসিকে ইনক্লুড করতে গিয়ে নিউ ইয়র্ক কনসুলেট জেনারেল অফিসকে ইনক্লুড করা হলো। সেই অ্যাপ্লিকেশনটার তারা তখন কনসুলেট অফিস ইরফানের বাবার হয়ে যে এটা তদন্ত যেন করে, অ্যাটর্নি জেনারেল অফিসেও সেটা অ্যাপ্লিকেশন পাঠানো হয়েছিল। তখন সেখান থেকে জানানো হয়েছিল যে দ্যাট কেস ইট ইজ এ ক্লিয়ার কাট হ্যাং, তার মানে সে আত্মহত্যা করছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, দিস ইজ ফুল স্টপ। বাট অন্য কিছু পিছনে আছে কিনা সেইটা করতে হলে যেটা লাগবে, ইট উইল টেক সাম টাইম, এবং সেটার জন্য এই যে আন্দোলনটা যেটা গড়ে তোলা হচ্ছে সেটার জন্য চলমান থাকে। তারা তো এভাবে বলে নেই, তাদের ল্যাঙ্গুয়েজে বলেছে। ইরফান আমাদের পরিবারের সন্তান, আমার কাজিন। এখানে কারো ভাই, কারো সন্তান। সে সবচেয়ে মেধাবী, ব্রাইট স্টুডেন্ট আমাদের পরিবারের। তার এরকম আকস্মিক অনাকাঙ্ক্ষিত একটা মৃত্যু আমাদের পরিবারে আমরা কেউ মেনে নিতে পারছি না, কোনোভাবেই মেনে নিতে পারি না। এবং মৃত্যুর আগে এবং পরের যে ঘটনাবলী সবাই আজকে আপনারা জানলেন, শুনলেন। এখানে যে অনেক রকমের অসঙ্গতি আছে সেটা তো বোঝাই যাচ্ছে। আমরা সেই তদন্তটা চাচ্ছি, আমরা কিন্তু কোনো তদন্ত এখানে দেখতে পাচ্ছি না।